গাছটা দেখতে পাও। দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য প্ল্যান্ট। এন্ড পাতা দেখো কাছে নিয়ে আসছি। দিস প্ল্যান্ট ইজ এ ফ্রুট প্ল্যান্ট কল আতাফল। আতাফলের ইংরেজি হলো বুলকস হার্ট। কি নাম? বুলকস হার্ট। বুলক মানে কি বলে? বুলক হলো বলদ নাকি something। অথবা অক্স। অক্স তো হলো ষাঁড়, বলদ কি বুলক হলো। তো ক্যাস্ট্রেটেড মেল ক্যাটল কাউ। কাউ তো হলো ইজ এ ফেমিনিন and the cow and ox। তো অক্স যখন ক্যাস্ট্রেশন করা হয় আর প্রজনন ক্ষমতা রহিত করে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় বলদ বাংলা। তো সেটাই বুলক। বুলক ইজ ইউজ ফর ড্রাফট পারপাস। নর্মালি এগুলি দিয়ে জমি জমা চাষ করার জন্য অথবা গরু গাড়ি ঠেলার জন্য, টানার জন্য, তাকে ড্রাফট পাওয়ার হিসেবে সেই অ্যানিমালটি কাজে লাগে। আর একটা ষাঁড়কে ম্যানেজ করা খুব কঠিন হয়, এটা একটু বেশি থাকে। তো ফর দ্য পারপাস তো দেখি, যেমন খাসি, ছাগলকে খাসিতে রূপান্তরিত করা হয় মেল ছাগলকে, তখন এর থেকে তার মাংসের কোয়ালিটি ইমপ্রুভ করে। আর যদি তার প্রজনন ক্ষমতা অ্যাজ ইউজুয়াল থাকে তখন এটাকে বলা হয় পাঠা বাংলায়। ওগুলো হলো তোমার ব্রিডিং এর জন্য সেগুলিকে ব্যবহার করা হয়। তো এই আতা ফলের নামটা কেন এমন হলো ইংরেজিতে, কারণ ওই যে হার্টের সাইজ থাকে তার ফলের। তো অনেকটা ওই সাইজে একটা বুলকের হার্ট যেমন হয় সেই সাইজের এক্সপেক্ট করা হয়, যদি ছোট বড় হতে পারে। then the plant is called bullock's heart। BULLOCK, bullock apostrophe s, bullock's heart। তাহলে আমরা প্রপাগেশন অফ বুলকস হার্ট, সাইন্টিফিক নেম হলো এই গাছের অ্যানোনা রেটিকুলাটা। সিমিলার একটি ফল আছে আমাদের এই অঞ্চলে, সেটি হলো শরীফা। সিমিলার, একই জেনাস, অ্যানোনা স্কোয়ামোসা। তাহলে অ্যানোনা রেটিকুলা প্ল্যান্টের আজকে আমরা প্রপাগেট করব থ্রু এয়ার লেয়ারিং। কিভাবে করতে হয় সেটি আমি দেখিয়ে দেব। আর আগের দিন আমরা করেছিলাম বোগেনভিলিয়া। বোগেনভিলিয়া হচ্ছে বাগান বিলাস। তো ওটাতে আমরা স্টেম কাটিং দেখিয়েছিলাম। ইচ্ছে করলে বোগেনভিলিয়া তো তুমি এয়ার লেয়ারিং করতে পারো। তো কাটিং করে যদি সহজে তুমি গাছ তৈরি করতে পারো তাহলে সহজ একটা সেকশনকে ব্যবহার করে তুমি পেতে পারো। আর এখন একটা শাখা দরকার হচ্ছে, সুতরাং এফিসিয়েন্সির দিক দিয়ে কিন্তু কাটিং অনেক ভালো, কারণ এই শাখা থেকে আমি অনেকগুলো কাটিং নিতে পারতাম। এখন যেহেতু তার খুবই লজ্জা, তার শেকড় গজাতে খুবই প্রবলেম, সেই জন্য তার মায়ের কোলে রেখে এখন তাকে পড়ানো হচ্ছে, যেমন তোমাদের পড়ানো হচ্ছে। নিজেদের বাসায় রয়েছ, মায়ের খাবার খাচ্ছ, হলে যেতে হচ্ছে না। কিন্তু দিস ইজ নট দ্য আইডিয়াল সিচুয়েশন ফর ইউনিভার্সিটি এডুকেশন। এটা মন্দের ভালো, বসে আছে, তারাও ঘুমোচ্ছে, ক্লাস দিচ্ছে না, অনেকে বা অন্য কাজে ব্যস্ত রয়েছে, তাই ক্লাস তো ঠিক মতো হচ্ছে না, এটা আমি বুঝতে পারছি। বাট যারা আমরা ক্লাসে আছি, we should make something useful for us। তো আমি তোমাদের কাছ থেকে যে জিনিসটা চাচ্ছি, if you can follow me, you should be lucky, you should be happy knowing something। এই হ্যাপিনেস ছাড়া লেখাপড়া করা যায় না। তোমার সাথে কিছু না কিছু থাকবে সবসময়। let your problems be separated from your growth। এখন সবকিছু নিয়ে একত্রে যাওয়া যাবে না, কিছু জিনিসকে বাদ দিতে হবে। you can only do one good thing at a time। তুমি মিউজিকও শুনবে, স্যারের ক্লাসও অ্যাটেন্ড করবে, তারপরে ছোট ভাই বন্ধুকে কোলে নিয়ে বসে থাকবে, ন্যাচারাল, এটা খুবই স্বাভাবিক এমন হওয়া। কিন্তু ফর দ্য সেক অফ লার্নিং, স্পেশালি ইন দ্য প্র্যাকটিক্যাল ক্লাস, ইউ শুড হ্যাভ ইউর অ্যাটেনশন টু ইউর স্কিল ডেভেলপমেন্ট। আমি তো জানতে চেয়েছ থিওরি ক্লাসে, স্যার তো 2, 3, 4, 5টা ক্লাস নিয়ে বিদায় দিয়ে দিচ্ছি, অন্য স্যারা কিছু পড়িয়েছেন, আমি জানি না কেমন বুঝতে পেরেছ। এখন এটাকে যদি হাতে কলমে করার মতো যোগ্যতা তৈরি না হয়, then you lose your time। তো তোমাদের বয়সে এমন ক্লাস না হলে মজা লাগতো, আমারও মজা লাগতো, যা যা করছিলাম তাই করবো। কিন্তু
ক্লাস না হলে তো ক্ষতিটা তো আমার ছাত্রছাত্রীদেরই হচ্ছে। শিক্ষকরা তো যার যার জায়গায় মাসের শেষে তার প্রয়োজনীয় বেতন পেয়ে যাচ্ছে, যেদিন পায় না সেদিন তারা রাজপথে মিছিল করে। কিন্তু আমার ছাত্রছাত্রী কি হচ্ছে? আমার ঘরেও তো তোমার বয়সের ছাত্রছাত্রী আছে যারা ইউনিভার্সিটি পাস করে গেছে। তো আমাকে তো ওটা দেখতে হয়েছে যে হাউ ডু আই ফিল লাইক ইফ মাই ওন চিলড্রেন আর নট ডেভেলপিং। খারাপ লাগে। এই যে এতগুলো ছাত্রছাত্রী, প্রায় কত, আমার এই ক্লাসে 100 জন থাকার কথা, 37 জন আছে। ওতে কমে কমে কোনো কারণে তাদের হয়তো নেটওয়ার্ক নাই, তাদের হয়তো অনেক অসুবিধা আছে, মাত্র 34 জন। এর মানে এই যে 33 জন হয়ে গেছে। যখন আমি ক্লাস নিতে শুরু করেছি তখন এটা ডাউন হচ্ছে। এর মানে কি, তাদের হয়তো কানেকশনের অভাব, তাদের অন্য সমস্যা তৈরি হয়েছে, তারা ক্লাস থেকে চলে গেছে 3 জন ছাত্র বা ছাত্রী। এগুলি স্বাভাবিক। কিন্তু যারা আছে তারা তাদের সময়টা থেকে উপকৃত হলো না, আর যারা নাই তারা তো আগেই একটা ঝামেলার মধ্যে পড়েছে। তো তোমার যদি অ্যাটেনশন না থাকে তাহলে কেন আমি তোমাকে সময় দিব? ইউ শুড হ্যাভ এ নাইফ অ্যাট দ্য লিস্ট। যদি কেউ পারো সিকেটিয়ার অথবা একটা প্রোনিশিয়ার কিনবে, স্টার্ট ডুইং সাম গার্ডেনিং মি, ডুইং সাম প্র্যাকটিস উইথ মি। আমি বলেছিলাম যে এই যে গ্রুপটা যদি সত্যি সত্যি ভালো কৃষিবিদ হয়ে যায়, তারা যদি জানে তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেরা আর্ন করতে পারবে, then it's a big achievement for me. I was their teacher, now attending my class, they are capable of doing something that they like. তুমি যদি কৃষি পছন্দই না করবে, একটা লোক নার্সারি করে জীবনযাপন করবে, তার জন্য তোমার কোনো কন্ট্রিবিউশন নেই, তো বড়ই খারাপ কথা। থাকা উচিত। একটা লোকও পাওয়া যাবে না বাড়িতে তাকে কিছু শিখিয়ে দিলে, বাড়ির আঙ্গিনায় কিছু গাছগাছালি লাগালো, যার চাকরি বাকরি নাই বা পাবে না বলে মনে করছে, তারা এই কৃষির সাথে কোনো ব্যবসা পাতিতে তারা ভূমিকা রাখবে, তুমি তাদের সহযোগী হবে। এমন মানসিকতা যদি আমাদের এই 33 জন ছাত্রছাত্রীরও না থাকে, তাহলে তো আমি তাদের ভালো শিক্ষক ছিলাম না। কারণ এই 33টা বাচ্চাই তো আমার আজকে আমার ক্লাসে অপেক্ষা করছে। ফর শিওর ইউ আর মাচ জুনিয়র দেন মাই চিলড্রেন। আমার দুটো বাচ্চা, ছোটটাই এখন 5th ইয়ারে পড়ে, তোমার 1st ইয়ারের ছাত্রছাত্রী। তো তোমার ভালো লাগা, তোমার বড় হওয়া আমার ভালো না লাগে, তাহলে আই ওয়াজ এ রং টিচার, রং ফাদার। সত্যি সত্যি আমি একটা দুঃখিত প্রফেসর হব, যে আমার ক্লাসের ছাত্রছাত্রীরা এসেছে কিন্তু তাদের কোনো লাভ হলো না, তারা মজাও পাচ্ছে না, তাদের দরকারও নেই। ইটস এ স্যাড স্টোরি। আমার জীবন সেদিকে এসে একটু আগে ফোন দিয়েছিল, ডিপার্টমেন্টে গেলে দেখতে পাবে প্রফেসর হাবিবুর রহমান। সে বিনয়ের সাথে বলল যে আমি যাতে তাকে পরে ফোন দেই, কারণ সে আমার শিক্ষকতা জীবনের প্রথম ছাত্রদের মধ্যে একজন। তো ওই ছাত্রছাত্রীরা তো মজা পেয়েছিল এত বছর ধরে, ক্লাসে মজা পেয়েছিল, আজও মজা পাচ্ছে। তো এই এই 33টা বাচ্চার কি হবে? তারা যদি স্যারকে পছন্দ করতে ব্যর্থ হয়, তাদের কাছ থেকে যদি দুটো কথা শিখতে না ভালো লাগে, তাহলে আমি ব্যর্থ হব যে আমি এই ব্যাচটাকে আমি ঠিক মতো কিছু হেল্প করতে পারিনি। বাসায় বসে ক্লাস নিচ্ছ, একটু আগে থেকে প্রিপেয়ার হবে যে আমি আই বি ডুইং প্র্যাকটিক্যাল, সো অন্যান্য সমস্যাগুলো অর্গানাইজ করে রাখবে। আর 33 কেন, বাকিগুলো গেল কোথায়? তাই না? এটা তো নিজেকে ভাবতে হবে, নিজেকে সমৃদ্ধি করার জন্য তোমাকেই তোমার নিজের অগ্রগতির রাস্তা খুলে নিতে হবে। ওয়ার্কিং উইথ আদার পিপল, দোজ হু হ্যাভ অ্যাচিভড সামথিং ইন দেয়ার লাইফ। এই জন্য আগে বলেছিলাম মেন্টর খুঁজতে হবে তোমাকে। হাউ ক্যান ইউ ইউজ এভরি ডে very effectively, then your future will be shining. এনিওয়ে, কাটিং করার ক্ষেত্রে বলেছিলাম সুস্থ সবল গাছ থেকে শাখা সংগ্রহ করতে হবে, সূর্যের আলোতে জন্ম বেড়ে ওঠা গাছ, রোগবালাইয়ের চিহ্ন নাই এমন গাছ।
এবং প্রিফারেবলি হরাইজন্টালি গ্রোয়িং ব্রাঞ্চ, এভাবে করে খাড়া হয়ে বড় হচ্ছে এমন ব্রাঞ্চের চেয়ে এই ধরনের ব্রাঞ্চ যদি প্যারালেলি টু দ্য গ্রাউন্ড, এটাকে বলা হয় হরাইজন্টাল। তো হরাইজন্টালি গ্রোয়িং ব্রাঞ্চের মধ্যে তার কার্বোহাইড্রেটের সঞ্চয় বেশি থাকে। তার হরমোন, যে পাতার মধ্যে কচি পাতাতে অক্সিন তৈরি হয়, তারপর ফটোসিনথেসিসের মাধ্যমে পাতায় কার্বোহাইড্রেট তৈরি হয়, এগুলো খুব সহজেই এই ব্রাঞ্চ থেকে নিচে চলে যায় না। কিন্তু আপরাইট ব্রাঞ্চ থেকে এই হরমোনের ইনফ্লাক্স টু দ্য আদার পার্ট অফ দ্য প্ল্যান্ট বেশি হয়। তো তখন এর মধ্যে যদি সঞ্চয় কম থাকে, তাহলে তার শেকড় গজানোর ক্যাপাসিটিটাও কমে যাবে। কি কি দরকার হবে? সঞ্চিত শক্তি কোথায়? কার্বোহাইড্রেট হিসেবে থাকে। সুগার সে তৈরি করে, তাই না? গ্লুকোজ তৈরি করে, গ্লুকোজ থেকে অন্যান্য প্রোডাক্ট হয়, এবং এটা লাস্ট অনেকগুলো গ্লুকোজ মলিকুল একত্রে হয়ে কার্বোহাইড্রেট তৈরি করে। গ্লুকোজ নিজেও কার্বোহাইড্রেট। তো এখন এগুলো যখন লম্বা চেইন তৈরি করে, স্টার্চ হয়ে যায়, সেলুলোজ হয়ে যায়, এগুলো দিস আর অল কার্বোহাইড্রেট। তো এইটাই কনভার্ট করে আবার নতুন এনার্জি তৈরি করবে, যেখান থেকে শেকড় গজাবে। এটাকে ফেসিলিটেট করার জন্য এই প্রক্রিয়াকে অক্সিন হরমোন প্রয়োজন। এগুলো থিওরি ক্লাসে বলেছি। এখন আমি এটাকে সেকশন করে নিতে পারতাম। তাহলে যে প্রক্সিমাল এন্ড যেটা গাছের সাথে লেগেছিল, এই এন্ড প্রক্সিমাল এন্ড সেকশন করলে এটা টপটা চলে গেল আবার ডিস্টাল এন্ডে, আর এই শাখার গোড়াটা হয়ে যাচ্ছে আবার প্রক্সিমাল এন্ড। কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা একটা কাটিং বসাতে হবে বাড়ির আঙ্গিনায়, অথবা একটা পলি ব্যাগের মধ্যে চারা তৈরি করে তুমি নিজেকে একটু সমৃদ্ধ করতে পারো। এই সময় আর কোথায় কি করবে? So use your knife, use your intelligence, find some plant sample, and then do something in your vicinity. Vicinity মানে তোমার বাড়ির আশেপাশে তুমি কোথাও করো। In your premises, আঙ্গিনাতে করো, ব্যালকনিতে করো, এবং আমাকে দেখাতে হবে যে you have propagated some plants, অথবা ইনিশিয়েটিভ নিয়েছো। Then I will say these are my accredited students. এরা আমার অনুসারী, এরা আমার বন্ধু হতে চায়, আর বাকিরা কোন রকমের সার্টিফিকেট চায়। Certificate is one good thing, but to be able to represent your certificate in your daily capacity building, and one day you become highly capacitated person. এটা হলো প্রসেস। আমরা কিভাবে ইয়ারলিয়ারিং করবো? একটা ফিঙ্গার লাইট ধরে নাও, যে দিস ইজ দ্য ফিঙ্গার, ফর এনি অফ দ্য ফিঙ্গার। এটা হলো দিস ইজ দ্য ইন্ডেক্স ফর ইয়ারলিয়ারিং। তুমি অবশ্যই এর চেয়ে বেশি মোটা শাখা নিবে না তোমার এই কি বলে থাম ফিঙ্গারের চেয়ে, আর এটার চেয়ে খুব বেশি একটা চিকন নেওয়ার দরকার নেই। তাহলে নর্মালি 1 year to 10 year old ব্রাঞ্চ তুমি নিবে। 2 বছরের বেশি শাখাটা খুব প্র্যাকটিক্যাল না। 2.5 বছর হলে সমস্যা নেই, হয়তো 3 বছর হলেও সমস্যা নেই, কিন্তু বেশি মোটা হয়ে গেলে তখন তার অনেক বড় কি হয়ে যাবে, ক্যানোপি বড় হয়ে যাবে, অসুবিধা। শেকড় গজানোর জন্য অনেক দূর পাড়ি দিয়ে গিয়ে শেকড় হবে। তো আমরা তো চাই একটা মোটামুটি চারাটা ইভেন্চুয়ালি তুমি দেখাচ্ছি কেমনটা চারা হোক, এটাই চাচ্ছি। তো এটা কি 1 থেকে 1.5 ফুট তোমার টপ থেকে, গাছের মাথা থেকে 1.5 ফুট বেশি যাবে না। তো আমরা কি করব, কোনো একটা নোডের নিচে, আমি একটু কাছে নিয়ে দেখাবো যদি আমার ক্যামেরা তোমাদেরকে ভালো কিছু দেখায়। তাহলে এটা একটা নোড, নোডটা বোঝা যাবে কি করে? তার স্কার থাকবে, লিফের স্কার। একটা নোডের নিচে, যেমন কাটিং করার সময় আমরা করছিলাম, একটা নোডটার নিচে আমরা কি করছিলাম, স্ল্যান্ট কাট দিচ্ছিলাম। এখন আমি কি করব, চারিদিক দিয়ে চাকু ঘুরিয়ে ইঞ্চিখানেক জায়গা আমি বাকল তুলে দিব। এই হলো প্রসেস। আমি একটু করে তারপরে তোমাদেরকে ব্যাখ্যা করছি। তো তোমরা একটু ফলো করতে থাকো যদি তোমরা আমাকে ভালোভাবে দেখতে পাও।
কাজ করার পরে এক্সপ্লেইন করবো আমি কি করছি। তো খেয়াল করো, তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কিন্তু গাছে তো আর গাছের ডালাটাকে ঘোরানো যাবে না, তোমার চাকুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে হবে। আমি তোকে দেখানোর জন্য ডালাটাই ঘোরাচ্ছি। আর কি করছি, বাকল তুলে নিচ্ছি। কতটুকু জায়গা, 1 ইঞ্চির মতো জায়গা। আমি যেহেতু টেবিলে বসে কাজটা করছি, আমি তো আর এটা করার কথা কোথায়, শাখাটি মাতৃগাছে লেগে আছে এমন অবস্থায় করতে হবে। এটা তোমাকে তো আমার এই কম্পিউটার নিয়ে গাছে উঠতে হবে, অথবা ভিডিও ক্যামেরা নিয়ে আরেকজন আমাকে হেল্প করতে হবে। তো সেই সুযোগটা আমি নিতে পারছি না, কারণ আমাকে এমন অ্যাসিস্ট করার মতো কেউ নেই এই মুহূর্তে। গত ক্লাসে আমার ছোট ভাই ছিল, ডিএম ফাউন্ডেশন লেকচারার, হি হ্যাজ গান টু দা। আমি চেয়েছিলাম যে সে হয়তো একটু ভিডিও টিডিও করে দিবে, আমার বাসায় একটা এসএলআর ক্যামেরা ছিল। তো আমরা উই কুড গো টু ডে, আমাদের নিজের বাড়ির আঙ্গিনায় যে গাছ আছে সেগুলিতেই আমরা ইয়ার লেয়ারিং করার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু হিজ শিডিউল ইজ ভেরি বিজি টুডে। এখানে একটু ভুল হয়েছে, এটা আমি কাজ করতে গিয়ে ব্রাঞ্চটা ভেঙে গেছে, মানে একটু কেটে ফেলেছি বেশি। তাহলে আমি কি করবো, আবার দেখো। আমি একটু সিম্পল দেখাচ্ছি। এই যে আমার প্রুনিং শেয়ার, তো এটা দিয়ে আমি স্যাম্পলটাকে কালেক্ট করেছি। আই ক্যান গেট ইট ডান। তাহলে তো কাটিং এর জন্য তৈরি হচ্ছিল। স্টিল দ্য ব্রাঞ্চ ইজ কোয়াইট বিগ এনাফ, আমি কাজ করার জন্য যথেষ্ট বড় আছে এখনো শাখাটি। এছাড়া আমার আরো শাখা কালেক্ট করা আছে আজকের জন্য। আমরা কি করছিলাম, হরিজন্টালি গ্রোয়িং ব্রাঞ্চকে কোন একটা নোডের নিচে ধরে নিচ্ছি, আবার এই নোডটাকে টার্গেট করেছি, এই নোডটাকে। এই নোডের আমরা নিচে অল্প একটু নিচে কাট দিব, আর 1 ইঞ্চি ধরে জায়গা, এতটুকু জায়গাকে আমরা বাকল তুলে নিব চারিদিক থেকে। এটা হলো আমাদের কাজ। তুমি এটা করতে পারবে। তোমার বাড়ির আঙ্গিনায় তুমি এমন একটা গাছ আইডেন্টিফাই করো যেটা কাটিং করে সহজেই শেকড় পাওয়া যায় না। তো আমি কি করছি, আজকে করছি আমি আতাফল গাছের উপরে। তুমি কাগজি লেবুতে করতে পারো, তুমি অন্য যে কোনো লেবুতেও করতে পারো, কিন্তু সাধারণ লেবু কাটিং করে হয়ে যায়। জামরুল গাছে করতে পারো, তুমি একটা কমলা গাছে করতে পারো, তুমি একটা লিচু গাছে করতে পারো। লিচুতে খুবই কমনলি এয়ার লেয়ারিং করা হয় লিচু গাছে। আতাফলে করতে পারো, শরীফা গাছে করতে পারো, পেয়ারা গাছে করতে পারো। হিউজ নাম্বার অফ প্ল্যান্টসে এয়ার লেয়ারিং করা হয়। আমার বাড়িতে এই যে আমার ঢাকা বাসায় একটা ভালো জাম গাছ আছে, ভালো জাম গাছ আছে। সেই জাম গাছটি ঝড়ে ভেঙে গিয়েছিল। এখন ওই জাম গাছটি চিন্তা করছি যে ওটার অনেকগুলো চারা তৈরি করতে হবে, এবং এই সিজনেই আমি সেখান থেকে চারা করার চেষ্টা করব। আমি চেষ্টা করব যে ওটা একটা ভিডিওগ্রাফি রাখার জন্য, যদি কখনো আমার ছাত্রছাত্রীদের সাথে আমি শেয়ার করতে পারি, আমি পছন্দ করব। আমি কাজটা করি, তুমি নেটে হয়তো অনেকে জানো এই টেকনিক, গ্রামে গঞ্জে অনেকেই জানে গুটি কলম। তো যারা জানে এদের সাথে একটু কথা বলে তুমি প্র্যাকটিস শুরু করো, আর আমাকে প্রশ্ন করো যে স্যার এমন শুনেছি ঠিক আছে, অথবা এমন করছি ঠিক আছে, এবং 2 মাস পরে তুমি একটা গাছ তৈরি করে ফেলো, এখন কাজ শুরু করলে
2 থেকে 2.5 মাস সময় লাগবে তোমার গাছের। আমি যা করছি তা বলে দিচ্ছি। তাহলে চারিদিক থেকে তুমি গাছে তো তোমাকে চাকু ঘোরাতে হবে, এখানে তো আমি শাখা ঘোরাচ্ছি কারণ টেবিলে করছি। শাখাটি আবারও ভেঙে গেল কারণ গাছটা খুবই দুর্বল। তাহলে দিস ইজ দ্য অ্যানাদার ব্রাঞ্চ, অনেক বড় ব্রাঞ্চ আছে, আমরা সেখানেও করতে পারি, কিন্তু টেকনিকটা দেখানোর জন্য ছোট শাখাটা নিয়ে আমি কাজ করছি আবারও। তো ধরে নিচ্ছি এটি আবার সেই শাখা যেখানে করছি। তো তোমাদের নিজস্ব চাকু থাকলে একটা শাখা নিয়ে তোমরা এইভাবে প্র্যাকটিস করবে। আগে ঘরে বসে প্র্যাকটিস করো, তারপরে মাঠে একটা সুন্দর শাখাতে গিয়ে বাস্তবেই করে ফেলবে। আমার কি লাগছে, একটা পছন্দের গাছ যেখান থেকে আমি বংশ বিস্তার করতে চাই, চাকু দিয়ে কোন একটা নোডের নিচে পেন্সিল লাইট একটি ব্রাঞ্চ থেকে আমরা ইঞ্চি খানেক জায়গা বাকল তুলে নেব। এইভাবে মাঝখান দিয়ে একটু লম্বা করে টেনে দুপাশে কাটলাম সার্কুলার কাট, তারপরে একদিকে আমি স্ট্রেট কেটে নিয়ে বাকলটাকে আঙ্গুল দিয়ে তুলে নিতে পারি। ওই অংশটার মধ্যে বেশ টাইট হয়ে লেগেছিল, তোলা যাচ্ছিল না, এখন এটা মোটামুটি আঙ্গুল দিয়ে তোলা যাচ্ছে। তাই তো, দ্যাটস ইট। এটা খুব সুন্দর হয়ে উঠে গেছে এই অংশ থেকে। তাহলে নর্মালি তোমার যে সুন্দর করে না উঠে, তাহলে দেখবে যে বাকলটার নিচে একটা পাতলা সবুজ স্তর আছে। তো বাকলটা হলো ফ্লোয়েম টিস্যু। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ ঠিক মতো? জি স্যার। ওকে, তাহলে আমরা কি করলাম, 1 ইঞ্চি জায়গা বাকল তুলে নিলাম। বাকলটা হচ্ছে ফ্লোয়েম টিস্যু। ভিতরে যে উডটা দেখতে পাচ্ছ সাদা, এটি হচ্ছে ফ্লোয়েম জাইলেম টিস্যু। এই জাইলেমটার উপরে বাকলের সাথে লেগে থাকা এবং জাইলেমের গায়ে লেগে থাকা একটা পাতলা স্তর থাকে, দ্যাট ইজ লেয়ার ইজ কল ক্যাম্বিয়াল লেয়ার। এটি এখন উঠে গেল আমার বাকলের সাথে একবারে। যদি না উঠে ওটাকেও স্ক্র্যাপ করে তোমাকে তুলে নিতে হবে। এই অংশ থেকে পুরোটাই সহজে উঠে গেছে, অন্য অংশ থেকে উঠছিল না, তাই আমি স্ক্র্যাপ করছিলাম। ইন এনি কেস তোমার এই ক্যাম্বিয়াম টিস্যুটিকেও তুলে ফেলতে হবে। বাকল গেল, বাকলের নিচের স্তরে যে ক্যাম্বিয়াম থাকে হালকা সবুজাভ, সেই লেয়ারটিকেও পরিষ্কার করে ফেলতে হবে। তাহলে আমার কি হলো, তাহলে এখন এই গাছের মধ্যে যে পাতায় যে খাদ্য তৈরি হবে, অক্সিজেন তৈরি হবে, এটি আর ট্রান্সফার হতে পারবে না নিচের দিকে বা অন্য কোনো অংশেই যেতে পারবে না, কারণ এখানে বাকল নেই। আর গাছ তার শেকড় দিয়ে, এবং এটাই তার শেকড়, এই শেকড় দিয়ে আসা পানি সে জাইলেমের মাধ্যমে এখানে পেয়ে যাবে পাতায়। তো এই পানি দরকার হবে, মিনারেলস দরকার হবে, শেকড় থেকে সেটা পেলে সূর্যের আলোতে তার ফটোসিনথেসিস চালু থাকবে, গাছের বৃদ্ধি চালু থাকবে। কিন্তু এখানে যে সঞ্চিত খাবার গাছের রয়েছে, হরমোন রয়েছে, এগুলি গাছের অন্য অংশে যেতে পারবে না, কারণ যেতে হলে এই ট্রান্সপোর্টিং হয় থ্রু দ্য ফ্লোয়েম। Phloem is not there. Cambium is also not there. Cambium will continue to develop phloem outside. বাকলের দিকে সে ফ্লোয়েম তৈরি করে, ভিতরের দিকে সে জাইলেম তৈরি করে। এইভাবে গাছ আস্তে আস্তে মোটা হতে থাকে। এখন আমরা কি করব, একটা রুটিং মিডিয়া, একটা ময়েশ্চার ধরে রাখতে পারে এমন কোন সাবস্ট্যান্স আমরা এখানে দিব, এই জায়গাটার মধ্যে দিয়ে আমরা কোনো কিছু দিয়ে এটাকে আবৃত করে বেঁধে রাখবো। তাহলে 2-3 মাস পরে দেখা যাবে যে এখানে শেকড় গজানোর মতো পরিবেশ থাকার কারণে এই অংশ থেকে, রিমেম্বার কোথায়, ফ্রম দিস এন্ড, এই যে এখানে যে নোড আছে, এইখানে যে নোড, দিস প্লেস, এই নোডের আশেপাশ থেকে শেকড় গজাতে থাকবে। শেকড় এভাবে গজাবে, এগুলো আমরা থিওরি ক্লাসে বলেছিলাম। তো ওয়ান্স ইট ইজ ডান,
তখন তুমি এটাকে সেপারেট করে নিয়ে যাবে, নিয়ে সেই গাছের পাতা ঝরাবে। তারপরে পাতা ঝরে গেলে কোন একটা ছায়ায় গাছটা লাগিয়ে রাখবে। গাছটা যখন একটু সেটেল হবে, দেন দ্যাট প্ল্যান্ট ইজ রেডি ফর ফাইনাল, কি বলে, গার্ডেন লাগানোর জন্য উপযোগী হবে। তো রুটিং মিডিয়ার স্যার জন্য, পাতা ঝরানোর কারণটা কি? হ্যাঁ বলছি, পুরো কাজই বলেছি। তো আমি পুরো কাজটা এখন আর করছি না, বা করতেও পারি যদি তোমরা পছন্দ করো, এবং সম্ভবত আমাকে রিভিউ করতে হবে নেক্সট ক্লাসে আবার, যদিও নতুন টেকনিকও আমরা শুরু করব। এটার মধ্যে কি আছে, 50% গোবর আছে, 50% দোআঁশ মাটি আছে এই আমার এই ব্যাগের ভিতরে। এটার মধ্যে আমি আগে তৈরি করে রেখেছিলাম যে আমি এর মধ্যে বীজ দিব, খেজুরের বীজ, এবং খেজুরের একটা চারা তৈরি করার প্রকল্প আমার আছে। তো যেটা একটা প্ল্যান্টেশন প্রোগ্রামের একটা আমার কাজ। এই ধরনের ময়েস্ট মাটি লাগবে, দেখতে পাচ্ছ? তাহলে এটা পাতা পচা হতে পারতো, এটা কম্পোস্ট হতে পারতো, অথবা 50% দোআঁশ মাটি, 50% গোবর মেশানো মাটি, এমনকি স্পঞ্জ ব্যবহার করা যাবে। তারপরে যাদের ভুসি আছে সেগুলো ভুসি ব্যবহার করা যাবে, সডাস্ট, এনিথিং দ্যাট মে হোল্ড ময়েশ্চার। এটা হলো শর্ত, এখানে কোনো পুষ্টির দরকার নেই, ময়েশ্চার হোল্ড করে রাখার জন্য এখানে মাটিতে গোবর দেওয়া হচ্ছে, সার দরকার নেই। আমি একটু হাতটা ধুবো, বাকি কাজটা আচ্ছা একটু দেখিয়ে নেই। তাহলে এই জায়গাতে আমরা সেই মাটির গুটলিটা লাগিয়ে দিব, দিয়ে আমি পলিথিন নিয়ে এসেছি। এই ধরনের পলিথিন তুমি ব্যবহার করবে। তো আমার এখানে নাইফ আছে, তোমরা কি আমাকে ফলো করতে পারছো? তোমরা কি আমাকে ফলো করতে পারছো? স্যার নিচে চলে গেছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ, না পলিথিন কাটা হচ্ছে, এটা দেখার কিছু নেই। পলিথিন শিটটাকে একটা পিস বানাচ্ছে। তেমন একটা শীট লাগবে, তুমি পলিথিন ছাড়াও তুমি অন্য কোনো কাপড় ব্যবহার করতে পারো, ছালার চট ব্যবহার করতে পারো, দিয়ে একটা কিছু দিয়ে তুমি ওই যে মাটির গুটিটাকে র্যাপিং করবে, করে বেঁধে দিবে। কিভাবে দিতে হয় আমি করছি, দেখাচ্ছি। তাহলে মাটির ওই যে সে পাতা পচা হোক, কম্পোস্ট হোক, স্পঞ্জ হোক, ভুসি হোক, আখের ছোবড়া, এই পাতা আবর্জনা হোক, এগুলো আমাকে এমন একটা বল বানাতে হবে। তো বলটাকে দুই ভাগ করবে, করে একটু গাছই থাকবে শাখাটা, তো এটার দুই পাশে দিবে। এটা দুপাশে দিলে এমন একটা হলো, কোন জায়গাটায় বিশেষ করে উপরের অংশটা, ওটা যাতে একেবারে পুরোপুরি ঢেকে থাকে, বলটা যেন ওটার সেন্টারে থাকে। সেটাকে সুন্দর করে বসিয়ে, ওটা টেবিল টেবিল সব এলোমেলো হয়ে যাচ্ছে। এনিওয়ে, আমি করে তারপর দেখাচ্ছি। এইভাবে এখন পলিথিনটা তুমি যে র্যাপিং করবে এটাকে, এটা পলিথিনের জায়গায় অন্য র্যাপিং ম্যাটেরিয়াল দিয়েও করা যাবে। তো পলিথিনের সুবিধা হলো কি, ময়েশ্চার লুজ করবে না। কাপড় দিলে আবার মাঝে মধ্যে গিয়ে ভিজিয়ে দিতে পারলে ভালো, তো কে নিয়ে এত ঝামেলা।
এমন ভাবে এটাকে পলিথিন দিয়ে বেঁধে দাও ঢেকে কয়েক রাউন্ডে, যে কোনোভাবেই যাতে আর ময়েশ্চার বেরিয়ে যেতে না পারে। তারপর কি করব, কিন্তু গাছেই আছে, এই শাখা কিন্তু আর ঘুরানো যাচ্ছিল না মাঠে। আমরা এখানে ল্যাবে বলে বা আমি টেবিলের পরে কম্পিউটারের সামনে করছি বলে আমি এটা করছি। আমি এখানে একটা গিরু দেব। কোথায়? উপরের অংশে। একটা গিরু দেওয়া হলো। এখন এটা মাটিটা যাতে পজিশন মতো থাকে, পলিথিনটা যাতে একজাক্টলি যেভাবে রাখতে চাই, কারণ গাছটা তো শাখাটা বা এইভাবে ছিল, তো এমন ভাবে দেয়া যাতে মাটিটা বেশ টাইটলি লেগে থাকে ওখানে। তখন আমি কি করব, এই পাশে খুব টাইট করে বাঁধলাম, ডাবল করে গিরু দিব। এমন এই সুতাটাকে আমি মাঝখানে একটা প্যাঁচ দিব। মাঝখানে যদি দিতে ঝামেলা হয় তাতেও সমস্যা নেই, কিন্তু দিলে হবে কি, এটা নড়বে না। এমন সুতোটা মাঝখানে কি করলাম, ভালো করে দেখো, এইভাবে একটু আটকিয়ে দিলাম যাতে কোনোভাবে এই মাটির দলা অথবা রুটিং মিডিয়াম, এটা হলো মিডিয়াম ইজ এ সিঙ্গুলার ওয়ার্ড, মিডিয়া হচ্ছে প্লুরাল। আমার এখন রুটিং মিডিয়ামটা হচ্ছে 50% মাটি, 50% গোবর। অনেক রুটিং মিডিয়া ব্যবহার করা যায়। ওয়ান অফ দ্য মিডিয়াম হলো স্প্যাগনাম মস। এটা একেবারে বিশ্বজুড়ে খুবই ভালো। এটা মস হচ্ছে এক ধরনের ব্রায়োফাইটা। তো মসে হয় কি, ময়েশ্চার ধরে রাখে ভালো। এই ধরনের মস জোগাড় করতে পারলে খুবই সহজে ওটাকে ব্যবহার করা যায়। তুমি ইভেন আর্টিফিশিয়াল স্পঞ্জ ব্যবহার করতে পারো। এই যে দেখো, ওখানে গিয়ে দেওয়া হলো প্রথম এই মাথায়, তারপরে সুতোটাকে এনে মাঝখানে একটু একটা এক ধরনের একটু টাইট করে দেওয়ার জন্য, যেভাবে ব্যাগ ট্যাগ বাঁধলে অথবা বইটি বাঁধার সময় আমরা এবার ঘুরিয়ে নেই, সেভাবে একটু ঘুরিয়ে নিলাম। তারপরে এটা শেষ মাথায় এসে তুমি আবার এখানে বেঁধে দিলে, এবং এটাকে আরো টাইট করার জন্য আবার বাঁধো। তবে গোড়াটার মধ্যে খুব সুন্দর করে বেঁধে দিতে হবে যাতে এটা লুজ না থাকে, কারণ এটা গাছের মধ্যে তো এই শাখাটা লেগে আছে, এইভাবে আছে বেসিক্যালি। এখন এই হলো তার কন্ডিশন, এটা অরিজিনালি মাতৃগাছেই লেগে আছে। এইভাবে যদি মাস দুয়েক এভাবে থাকে, তো গাছের পাতায় খাদ্য সঞ্চয় হলো, সেই সঞ্চয় খাবার অন্য অংশে যেতে পারলো না, তাহলে সে যে শেকড় গজাতে পারছিল না কাটিং করলে, এখন মাতৃগাছে থাকার কারণে এই খাবার, অতিরিক্ত খাবার সে পেয়ে যাচ্ছে, এবং সে নিজে শেকড় গজানোর জন্য তার মাটি এখানে কাছে নিয়ে রাখা হলো অথবা রুটিন মিডিয়াম। নাও দে উইল বি ডেভেলপিং রুটস। তুমি কিছুদিন পরে দেখবে যে এদিক দিয়ে রুট বেরিয়ে আসতেছে পলিথিন ব্যবহার করলে। এই জন্য পলিথিন ব্যবহারের অনেক সুবিধা, যে এটাকে ভালো শেকড় হলো কিনা সেটা 2 মাস পরে তুমি দেখতে পাবে। 2.5 মাস পরে যাও, সাফিসিয়েন্ট রুটস আর ডেভেলপিং, তখন তুমি এখান থেকে মাথাটা কেটে নাও, কেটে তো গাছ হয়ে গেল। এখন একজন প্রশ্ন করলো, কে খেয়াল করিনি, যে পাতা কেন ঝরাতে হবে? পাতা ঝরাতে হবে এই জন্যে যে এই গাছটা যদি এখন আমি ধরে শেকড় গজিয়েছি এইভাবে রেখে দিলাম, তাহলে কি হবে, পাতা দিয়ে ট্রান্সপিরেশন হয়ে ময়েশ্চার চলে যাচ্ছে বেশি। আর এই নতুন শেকড় গুলি মাত্র এখন শেকড় হয়েছে, তারা তো কোনো কাজ করতে অভ্যস্ত নয়, তার কোনো এক্সট্রা রুটও নেই যে সে যথেষ্ট পানি সংগ্রহ করতে পারবে। তাহলে পাতা দিয়ে চলে যাচ্ছে ময়েশ্চার, কিন্তু তার শেকড় নেই, তাকে কোনো ওয়াটার আপটেক করার মতো ব্যবস্থা এখনো হয়নি। তখন এই লেয়ারিংটি মরে যাবে, কারণ
ডিহাইড্রেশন হচ্ছে তার। তো তুমি যদি পাতা ঝরিয়ে দিতে পারো, জাল দিয়ে রেখে দিতে হয়, অনেকগুলো গাছ একত্রে শেডি প্লেসে রেখে দিলে অটোমেটিক এগুলো পাতাগুলো ঝরে পড়ে যাবে। নাও দ্য ব্রাঞ্চ ইজ দেয়ার জাস্ট লাইক এ কাটিং। তুমি এটাকে এখন ছায়ায় লাগিয়ে রাখলে তারপর নতুন শেকড় হতে থাকবে, শাখা হতে থাকবে, পাতা হতে থাকবে। Then that plant will be more suitable to plant into the right place in the garden. এগুলো নার্সারিতে নিয়ে রাখতে হবে প্রথম 1 বছর 2 বছর এই শেকড় গজানো গাছটাকে। এই হলো স্টোরি। আশা করি যারা এখন পর্যন্ত ক্লাসে আছো তারা এটাকে ফলো করতে পারছো আমাকে। তো নর্মালি এটি আমি 2বার করে দেখানো উচিত প্র্যাকটিক্যাল ক্লাসে হলে, যে আমি আগে নিজে করব, তারপরে আমি আরেকবার বুঝিয়ে দিব এবং তোমরা নিজেরা হাতে কলমে করবে। তো এই কাজটা তো এখন তোমার নিজের দায়িত্বে নিতে হবে। আশা করি বুঝতে পারছো না? দিস টেকনিক ইজ ভেরি কমন এনিহোয়ার ইউ গো। তুমি দেখবে তোমার বাড়ির আশেপাশে কেউ এই জিনিসটার কৌশলটা জানে। আর স্যার তো দেখিয়ে দিলাম। কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, অথবা টক টু সামবডি হু হ্যাজ ডান দ্য থিংস ইন দ্য পাস্ট। তো তার সাথে এখন আমরা সাইন্টিফিক্যালি প্রুভেন মেথডটা কি, এটার মধ্যে কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হলে আরো ভালো শেকড় তৈরি করা যায়, কিভাবে হলে আরো উন্নত মানের গাছ পাওয়া যায়, এই সমস্ত কাজে তুমি লিডারশিপ দিবে বড় হয়ে। তো এখন থেকেই তো শুরু করতে হবে। ইফ ইউ নো দিস থিং and if you enjoy things, then you will know more. If you know more, then you can enjoy more. If you enjoy more, you will be doing more. So you will be doing more important work than today, and then even more important work tomorrow. One day you will be a very important person. Karan, you are doing very important thing, as I do very important thing. If I work for a day today as consultant, I can earn over 30,000 taka a day. তো তুমি কেন নয়? এটা যে দিনে দিনে প্রতিদিন আসে তাহলে তো আর আমি পড়াবো কবে? When there is such assignment, I take leave, I can do things like this. এটা তো এভরিডে তোমাকে এমন সুযোগ সুবিধা আমি নিতে পারবো না, কারণ I have responsibilities with my students, a commitment as a professor to my community. এটা করার ফাঁকে ফাঁকে আমার দক্ষতা যোগ্যতাকে যদি কেউ এইভাবে অ্যাপ্রিসিয়েট করে যে if I work for a day, I can earn over 30,000 taka, surely I'm an important person. তুমি তো অ্যাটলিস্ট স্যারের সাথে কাজ করে স্যারকে যদি রিপ্লেস করতে না পারো তাহলে তো ভালো ফলোয়ার হলে না, বা আমি ভালো তোমার বন্ধু ছিলাম না, যে আমার এই বাচ্চাগুলো আমার চেয়ে আরো ভালো কাজ করো, এটা আমি পছন্দ করছি না, তাই কি দরকার তোর, আমি তো পারি। Who are you? No, I like everybody. Develop yourself. লেয়ারিং এর জন্য এই পয়সা দেওয়া হবে না, মালিককে যা দেওয়া হয় তাই দেওয়া হবে, something else. So one step and then another. You learn one good thing, next day you do something better. So then your skill is developing. এ হলো আমাদের প্রক্রিয়া। আশা করি বুঝতে পেরেছো। কারো যদি অসুবিধা থাকে আমি আবার খুলে দেখাবো, অথবা আরো একটা শাখায় দেখাবো, কারণ আমি তোমাকে ফলো করার মতো আমার সুযোগ সুবিধাটি নেই। আন্ডারস্টুড? যে আমি যে তোমার কাজ দেখবো, তোমার হাতে চাকু নেই, তুমি খুব এলোমেলো জায়গায় দাঁড়িয়ে ক্লাস করছো, যে কোনো কারণেই হোক, এই বাস্তবতাটাকে আমি মেনে নিয়েছি, কিন্তু তোমার উন্নয়নের প্রক্রিয়াটা তোমাকেই বের করতে হবে। তাহলে এটা কি বেসিক্যালি দিস ইজ দ্য প্ল্যান্ট অলরেডি ইন দ্য ব্রাঞ্চ অলরেডি attached to the mother plant. ধরে নিচ্ছি এই সেই গাছ তার সাথে লেগে রয়েছে, এই শাখাটাকেই আমি এখন দেখাচ্ছিলাম। এই অপারেশন করে এভাবে রেখে দিব, and this is the nice time. মোটামুটি মার্চ এপ্রিল থেকে জুন জুলাই আগস্ট পর্যন্ত এই কাজটা করা যায় আমাদের বাংলাদেশ কন্ডিশনে মোস্ট অফ দ্য প্ল্যান্টস। তো তুমি এখন শুরু করলে এটা এয়ার লেয়ারিং করেই ফেলো। তা থাকলে মামা বাড়ি যাও, নানা বাড়ি যাও, যদি করোনার কারণে সেই জায়গায় যেতে অসুবিধা হয়, বন্ধুর বাড়ি যাও, বলে এই তোদের গাছ তো একটা সুন্দর গাছ দেখছি, ওখান থেকে আমি একটা গাছ নিয়ে যাব আর তোমাকেও দুইটা দিয়ে যাব, কেউ মাইন্ড করবে না।
খুশি হবে। এই দূর সচেতনতা যদি আমার ছাত্রছাত্রীদের না থাকে, তাহলে তো আমার প্র্যাকটিক্যাল ক্লাসে যাওয়া কি ঠিক হচ্ছে? যেখানে যাদেরকে এত বছর শিখিয়ে রেখেছি তারাই গেলে চলে, তা স্যার কেন? স্যার এই কাজটা করতে পছন্দ করি বলেই ক্লাস নিচ্ছি, কিন্তু তুমি পছন্দ না করলে? একজন আমাকে তার মেসেজ করেছে, মেসেজ না করলেও চলবে তোমার আইডি নিয়ে, কারণ আমি তোমার আইডি রিট্রিভ করতে পারি ফ্রম দ্য সিস্টেম। যারা হচ্ছে তাদের রেকর্ড থেকে যাবে, কিন্তু আমি বুঝতে পারছি কোয়ালিটি অফ মাই ক্লাস ইজ নট দ্য লেভেল দ্যাট আই ওয়ান্ট। এভরিবডি শুড হ্যাভ এ নাই। তারা আমার সাথে যোগাযোগ করবে, কথা বলবে, কাজ করবে, কাজ করে দেখাবে। তুমি একটা কাটিং করে গাছ তৈরি করবে, লেয়ারিং করে গাছ তৈরি করবে, গ্রাফটিং করে গাছ তৈরি করবে। বাসায় আছো তো, এখন তো আরো ভালো, ইউনিভার্সিটির চেয়েও ভালো, মানে আমার সাথে ক্লাস করার জন্য ভালো। মায়ের কাছে আছো, খাবারের অসুবিধা নেই, কম বেশি খেয়ে পরেই চলছো। এখন বাড়িতে থেকে যদি একটা গাছ তৈরি করতে না যায়, না পারা যায়, তাহলে বড়ই বিপদ। আমি দেখবো যে সিন্স আই ওয়াজ রিকোয়েস্টেড টু আন্ডারটেক দিস ক্লাস, আমি জানি যে এই ক্লাসটি অন্য শিক্ষকরা এত সহজে হয়তো এইভাবে দেখাতে পারবে কিনা জানি না, কারণ তাদের কাছে গাছ আছে কিনা, কে কোথায় আছে কে জানে। তো আমার বাড়ির আঙ্গিনায়, আমার নিজের বাড়িতেই গতদিন দেখেছি বোগেনভেলিয়া, এই গাছটি আমার বাড়িতে আছে, তো ওখান থেকে নিয়েছি। আমার বাসায় আম গাছ আছে, তো ওখান থেকে আমি আবার আজকে একটু ইন্ট্রোডাক্টরি একটি টেকনিক দেখাবো। তাহলে আমরা তিনটা অ্যাসাইনমেন্ট করলাম। নাম্বার 1, যন্ত্র দেখার জন্য বন্ধ হয়ে যায়নি, কেউ একজন কালেক্ট করবে ফটোগ্রাফ নার্সারি ইকুইপমেন্টস এর, এবং আমাকে দেখাবে আগামী ক্লাসে যে দিস আর দ্য ইনস্ট্রুমেন্ট উই কুড আইডেন্টিফাই ফ্রম দ্য ইন্টারনেট, এবং যেগুলি করতে পারবে না সেগুলি আমি দেখাবো। তো সুতরাং আইডেন্টিফিকেশন অফ নার্সারি ইকুইপমেন্টস আমাদের চালু থাকবে। এনি টাইম আই ক্যান আস্ক শোয়িং এ ফিগার যে হোয়াট ইজ দিস ইনস্ট্রুমেন্ট। তাহলে তোমরা কি করবে, ইন্টারনেটে তোমরা সার্চ করবে নার্সারি টুলস কি কি আছে, তো এগুলোকে বোঝার চেষ্টা করবে। ও নাও আই নো দিস ইজ দ্য টুল। কিছু বলছো? দিস ইজ দ্য নার্সারি টুল ইউজড ফর দিস পারপাস, তাহলে আমাদের ফাংশন জানতে হবে। তো নাম্বার 2 অ্যাসাইনমেন্ট ছিল প্রপাগেশন বাই স্টেম কাটিং। স্টেম কাটিং ক্যান বি ডান ইন মেনি ডিফারেন্ট প্ল্যান্টস। সফটউড কাটিং হতে পারে, সেমি হার্ডউড কাটিং হতে পারে, হার্ডউড কাটিং হতে পারে। তো গতকাল আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম বোগেনভিলিয়ার হার্ডউড কাটিং। ইউ ট্রাই উইথ সফটউড কাটিং। তো দেখো এটা গাছ লাগাও না, সফটউড কাটিং এ কি লাগাচ্ছ দেখো না, অথবা সেমি হার্ডউডে করো, অথবা হার্ডউডে করো, করে দেখাও যে স্যার আই হ্যাভ প্রপাগেটেড দিস প্ল্যান্ট এন্ড আই নিড টু নো দিস থিং which I cannot know from other sources. এখন কাটিং এর মাধ্যমে সাইড রুটিং হলে we go for layering. Layering is always done on stem. So cutting can be done for leaf cutting, root cutting, stem cutting. এখন লেয়ারিং হয়ে গেল আজকে একটা ক্লাস। তারপরে আর কি বংশ বিস্তারের পদ্ধতি আছে, গ্রাফটিং। গ্রাফটিং এর একটা টেকনিক আজকে একটু শুরু করব, অ্যাসাইনমেন্ট শুরু করব না, আমি একটু যেহেতু স্যাম্পল আমি নিয়ে এসেছিলাম তো সেটা আমি দেখাবো। এই ধরনের একটা শুট কিভাবে আমরা বংশ বিস্তারের কাজে লাগাতে পারি এটা তোমাদেরকে এখন দেখাবো। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এয়ার লেয়ারিং এর জন্য প্রধান শর্ত কি, মানে কোন ধরনের গাছে এয়ার লেয়ারিং করা যাবে? ক্লাসে সব বলেছি তো, ক্লাস স্যার করো। একটু স্যার একটু মানে শুনতে পারি না, মানে খেয়াল করি নাই স্যার ওই জায়গাটা। থিওরি ক্লাস করনি? থিওরি স্যার ক্লাস করনি তুমি আগে? স্যার থিওরি ক্লাস করছিলাম কিন্তু স্যার ভুলে গেছি। ওগুলো তো পড়ে আসতে হবে তো প্র্যাকটিক্যালি কাজ করার জন্য। এয়ার লেয়ারিং তো আমরা ইচ্ছা করে করব না, যদি আমরা দেখি যে আমরা কাটিং করে গাছ পেয়ে যাচ্ছি, তো আমি একটু ঝামেলার কাজটা করব না।
তো একই গাছের মধ্যে যে গাছে কাটিং করা যায় সেখানেও তুমি লেয়ারিং করতে পারো। এ হলো প্রিন্সিপালটি। কিন্তু কখন করবে? যখন দেখবে যে না এই গাছ তো খুব স্লো শেকড় গজাচ্ছে, তারপরে বেশিরভাগ তোমার কাটিং সুন্দর শেকড় দিচ্ছে না, তখন আমরা লেয়ারিং এ যাবো। ঠিক আছে? স্যার লেয়ারিং প্রসেস তো স্যার স্টেম কাটিং থেকে আরো সহজ, তাহলে স্যার এটা করলে কি সমস্যা? হ্যাঁ, তো যেহেতু এখনো এখনো তো আজকে তো সেই কথাই বললাম, সহজ, কিন্তু কি হবে, মধ্যে গিয়ে করতে হবে। আর ওখান থেকে একটা শাখা সংগ্রহ করতে বলে, একই শাখা থেকে আমরা অনেকগুলো গাছ পাচ্ছি। আর লেয়ারিং করলে এক শাখা থেকে একটা গাছ হবে। তো কোনটা ভালো? স্যার স্টেম কাটিংটাই স্যার ভালো। হ্যাঁ, এফেক্টিভ হবে। কারণ এগুলো গাছ তো এখন নার্সারিতে গেলেই বুঝবা যে সে কত যত্ন করে একটা গাছ থেকে কত গাছ বানাচ্ছে। তো সে এক গাছ থেকে এক শাখা ব্যবহার করে যদি সে একটা গাছ পায়, তাহলে তো মাত্র 100 টাকার ব্যবস্থা হলো। গাছটা বড় জোর সে 100 টাকা বিক্রি করবে, তাই না? বা 500 টাকাই বিক্রি করলো, কিন্তু একটা পেলো। আর যদি সে ওই গাছ থেকে 3টা গাছ 4টা গাছ করে ফেলতে পারতো, যেমন এই তো আমার ব্রাঞ্চ হয়ে গেছে। এটা দেখো, আমি যদি এত ছোট ব্রাঞ্চে করা যাচ্ছে না, কারণ এটা খুবই লিকলিকে, এটা তো করা যাচ্ছে না, তাহলে আর একটু নিচে পেন্সিল লাইক সিস্টেমটাতে করতে হচ্ছে। তো আমি যদি এখানে লেয়ারিং করি এই জায়গাটার মধ্যে, যেটা হলো আমার ওই ডালাটা ফেল করলে এটাতে করতাম। তো আমি কি পাচ্ছি, এত বড় শাখা থেকে আমি একটা গাছ পাচ্ছি। So this will be a one plant one day. Now, if I had to do cutting, you see how many cuttings I made. আমি প্রচলিত পদ্ধতিতে আমি পেয়ে যাচ্ছি 1 2 3 4 5 6টা গাছ। এর মধ্যে থেকে যদি আমি 4টাও আমি সাকসেসফুল প্ল্যান্ট পাই, তাহলে 4 গুণ হয়ে গেল। আর যদি তোমার স্যার গতদিন যেটা বলেছিলেন, তিনি যদি এটাকে হরমোন ব্যবহার করে ট্রিটমেন্ট করেন, তাহলে তো তার ডাবল তিনি ব্যবহার করবেন। একটা কাটিং আমি এত ছোট করে করে ফেলবো। Even I will try doing smaller than this, treating with hormone, then একই শাখা থেকে আমি ইভেন এই যে 2টা করেছি 3টা করতে পারতাম। এবার আমি অসংখ্য গাছ তৈরি করব। মাই নার্সারি উইল বি ভেরি কস্ট ইফেক্টিভ। এই কথাই তো বলছিলাম, কারা আমার বন্ধু হবে, আমার সাথে একটু ব্যবসা বাণিজ্য করতে হলে তো আমি শিখাই দিতাম যে না, লেটস ডু ইট টুগেদার। স্যারের এই 30 বছর শিক্ষকতা করার পরে এখন তিনি নার্সারির ম্যানেজমেন্টে কি, যে কিছুই জানে না বা একটা কিছু লেখাপড়া করেনি এমন একটা লোক, আর আমার নার্সারি যদি একই রকম হয়, তাহলে আর তো ব্যর্থ প্রফেসর। আমার ছাত্রছাত্রীরাও আমার ক্লাসে অ্যাটেন্ড করার পরে যতটুকুই শিখলো, এটা যে অন্য লোকেরা এর চেয়ে ভালো কাজ করে, তাহলে আমার ছাত্রছাত্রীরা ব্যর্থ হলো। তো নার্সারি ম্যানরাই পারে, মালিরাই পারে, তাহলে আর শ্রমিক কেন, তাহলে আর এই সব্যসাচী কেন, তাই না? নাহিদা কেন, ফারহিনা কেন, রমি কেন, তাসনিম কেন, আমার ক্লাসে যাদের নাম বলছি তাদেরকে আমি দেখতে পাচ্ছি, তাদের নাম। বর্ণ কেন, তাই না? তাহলে এখানে অ্যাটেন্ড করে লাভ হলো কি? আর বাকি আরো যে 3 বছর পড়তে হবে, সেই শক্তি সঞ্চয় করবে কি করে? এখনই যদি তুমি নিজেকে ডিসকভার করতে না পারো ইউর স্ট্রেংথ, তোমার এই বিশ্ববিদ্যালয়ে ডেফিনেটলি আমার মতো শিক্ষকরাই তো ক্লাস নিচ্ছে অন্য ডিপার্টমেন্টে। আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি একটা ছোট্ট টেকনিক, গ্রাফটিং।
এটা আমি আবারও দেখাবো। তো গ্রাফটিং করতে গেলে গাছে দুটো অংশ লাগবে। একটি অংশকে আমরা বলবো রুট স্টক, যে অংশটা গাছের শেকড়ের অংশটাকে রিপ্রেজেন্ট করবে। আরেকটা কি, তার টপ অংশ, টপ অংশটাকে বলা হবে সায়ন। সায়ন। এখন দুটার ইউনিয়ন করতে হবে, একত্রে দিয়ে একটা গাছ বানাতে হবে। কেন এমন? কারণ গাছের দুটো অংশই আমি সিলেক্ট করতে পারি যে হ্যাঁ কি ধরনের শেকড় হলে আমার গাছটা ভালো হবে, তাহলে সেই ভ্যারাইটির শেকড় নিব। আর যে গাছের ফুল ফল আমি চাই সেই গাছের সায়ন নিব, তাদেরকে জোড়া লাগিয়ে একটা বানিয়ে দিব। বোঝা হবে? আমার পছন্দের স্ট্রং রুট সিস্টেম আমি পেলাম, আমার পছন্দের ফুল ফল পাবো। শুধু ফুলের জন্য অর্নামেন্টাল প্ল্যান্টে গ্রাফটিং করা হয়, শুধুমাত্র পাতা পল্লবের জন্য গ্রাফটিং করা হয়। ইভেন ক্যাকটাসের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ ক্যাকটাসের কম্বিনেশন করে গ্রাফটিং করে একটা সুন্দর গাছ বানানো হয়। তো তোমরা এগুলি আর্টগুলো শিখে ফেললে কি মজা হবে না? আর সবাই তোমাকে না খালি কোনো একটা কাগজপত্র নিয়ে ব্যাংকের ম্যানেজার হবো একদিন, নাথিং রং, বাট কৃষিবিদের তো কৃষির কাজটাকে মজা পেতে হবে। তাহলে তো কষ্ট করে লেখাপড়া করতে হবে আরো 3 বছর 4 বছর। একদিন বিশেষ কর্মকর্তা হয়ে যাবে বলে প্রথম বর্ষে অনেকে উতলা হয়ে বিসিএস এর প্রস্তুতি নিতে শুরু করে। I say nothing wrong, but what about your everyday learning? তুমি তো ঘরে বসেই পড়ছে, তাহলে আর ইউনিভার্সিটি কেন? ইউনিভার্সিটি এসে লাভ হলো কি? তো ওয়ান অফ দ্য টেকনিক ইজ কল ক্লেফট গ্রাফটিং, সবচেয়ে সহজ টেকনিক আমার দৃষ্টিতে। আমি আমার একটা টেকনিক আজকে দেখাবো, আবার দেখাবো, তোমরা যাতে করতে পারো তার জন্য প্রয়োজনীয় সময় দিব, কেউ করে ঝামেলায় পড়লে উত্তর দিব, হেল্প করব। তাহলে এটা রুট স্টক, এর মানে কি তার শেকড় আছে, একটা পটে গাছ অথবা মাটিতে গাছ বসে আছে, দ্যাটফর ইট ইজ রুট স্টক। তো রুট স্টকের মাথা কিভাবে কাট করে কেটে দিতে হয় একটু আগে কেটে দিলাম, কথা বলতে কেমন ছিল। এই ধরনের একটা গাছ, পাতা পাতা আমি একটু আগে প্রিন্ট করেছি। আমার একটা পটের মধ্যে গাছ আছে অথবা মাটিতে লাগানো গাছ আছে, মাটি থেকে পরে তুলে নিয়ে গাছটাকে অন্য কোথাও লাগাবে, কিন্তু গাছটাকে গ্রাফটিং করে উন্নত গাছ বানাতে চাচ্ছ। তাহলে এই যে দুটো কম্পোনেন্ট যেটাকে আমরা বলছি স্টক এবং সায়ন, আমি ভেরি শর্টলি আমি বন্ধ করব আজকে ক্লাস। তো এই দুটো ইউনিটের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে, তাদের মধ্যে ফ্রেন্ডশিপ থাকতে হবে। এখন যদি বগুড়ার লোক, আমি মাই প্যারেন্টস আর ফ্রম কুমিল্লা, মাই in-laws are originally from বগুড়া। এখন আমি জানি কুমিল্লার অধিকাংশ লোক চাইবে তাদের বাড়ির ছেলে মেয়েদের বিয়ে কুমিল্লার সাথেই যেন হয়, এই তো যেটা একই রকমের সহজ সম্বন্ধ। বগুড়ার লোকদেরকেও দিয়ে খুঁজেছি, তারাও এমন একটা সম্বন্ধই যেন সবচেয়ে বেশি পছন্দ করত, যে হ্যাভিং ফ্রম আওয়ার ওন নোন পিপল, নোন কালচার। কেন? যাতে ওই যে বিয়ে শাদী হলো ফ্যামিলিতে ফ্যামিলিতে একটা সহজ সিমিলার কালচার, সিমিলার ফুড হ্যাবিট, সিমিলার দিস এন্ড দ্যাট, এটা চাই। যদি এমন হতো যে আমার দাদার বাড়ি কুমিল্লা হওয়ার কারণে এই জামাইকে আর জামাই হিসাবে ভাবতে অসুবিধা হচ্ছে, তাহলে তো আর আমার এই বগুড়া থেকে আসা একটা পরিবারের মেয়ের সাথে বিয়ে হতো না। এটা অনেক আগের কথা, কারণ আমার বাচ্চাটা তোমাদের চেয়েও সিনিয়র। Till then my children would not be born. We could not continue as a family. We cannot live together. গ্রাফটিং এই ধরনের জায়গায় করা যায় না, যাদের মধ্যে একটার সাথে আরেকটা সম্বন্ধ খুব দুর্বল এবং একটা আরেকটাকে পছন্দই করে না এবং একটা বড় আরেকটাকে হেট করে। বাংলাদেশে সব তো হেট যুগ চলে এসছে। হ্যাপেন টু বি some of my students are Army League, some of the students may be BNP, and they fight. Why do you fight? Because তোমাদের মধ্যে আর ভালো সুসম্পর্ক নেই।
একজন জোরাজুরি করে ভোট টোট না নিয়ে রাষ্ট্র চালাচ্ছে, আরেক গ্রুপ কিছুই করতে পারছে না, সুতরাং এনিমি হয়ে গেছে। আরো গ্রুপ আছে, হুজুররাও আজকাল ক্লাসে যেতে চাচ্ছে, বড় বড় মিছিল করছে যে ক্লাসে না যেতে দিলে বড়ই ঝামেলা হবে। তাহলে গভর্নমেন্ট আবার চাচ্ছে না যে এখন ক্লাস খুলে দিবে, যদি ঝামেলা একটা হয়, ঝামেলা হয়ে যাবে সরকার পরিচালনা করছে। এগুলো তো আমরা কিছুটা বুঝতে পারছি। এদের কম্পিটিবিলিটি হচ্ছে না, যার জন্য স্কুল খুলছে না, কলেজ খুলছে না। কারণ শিক্ষার্থীরা চাচ্ছে, এখন শিক্ষককে যারা পরিচালনা করে তারা চাচ্ছে না, যেদিন কম্পিটিবল হবে তখন আমার সাথে তোমাদের দেখা হয়ে যাবে। দ্যাট ইজ এ নর্মাল সিচুয়েশন। এই দুটো গাছের মধ্যে যখন নাকি ইউনিয়ন হতে হবে, তখন এই দুটো সবগুলো জিনিস সুইটেবল হতে হবে। The scion must be liking the stock, stock must be liking the scion, এবং তার গ্রোথ হেবিট একই হতে হবে। তাকে বলা হয় তার জেনেটিক্স কাছাকাছি হতে হবে। ডিফারেন্ট হওয়া মানেই হলো তারা আর একত্রে জোড়া লাগানো যাচ্ছে না। তো ওয়ান অফ দ্য টেকনিক ইজ কল ক্লেফট গ্রাফটিং। তাহলে রুট স্টক যেটি থাকবে, আমার এটা চারা, তার মাথাটাকে কেটে দিতে হবে। কিভাবে? Use this. Done. তাহলে এটা করার জন্য তুমি আমার একটা ক্লিপার ব্যবহার করবে, প্রুনিং শিয়ার অথবা সিক্রেটিয়ার, অথবা ওই যন্ত্র না থাকলে এভাবেও করা যায়। তুমি গাছটাকে একটু চাকু দিয়েও কেটে নিতে পারো, দিয়ে স্মুথ করে টপটা করে নাও। এটাই করা হচ্ছে। আর আরেকটা শাখা, যে অংশ তুমি সায়ান হিসেবে সিলেক্ট করছো, ধরে নাও যে এই শাখাটা আমরা এটা কোনো ভ্যারাইটির, যে ভ্যারাইটির ফুল ফল এই রুট স্টকের উপরে লাগবে বলে তুমি আশা করছো, তাহলে এটাকে আমরা প্রিপেয়ার করবো। বোথ দা এন্ড কিভাবে জোড়া লাগাবো, একটা জায়গা, একটা কৌশল অবলম্বন করতে হবে। তো কৌশলটা হলো ক্লেফট। এই রুট স্টকটাকে আমরা মাঝখান দিয়ে স্প্লিট করবো। উপরে বসানোর জন্য সায়ানটাকে তো দুই দিক থেকে কাটতে হবে, এইটা আমি কেটেছি একটু আগে কথা বলতে বলতে। এক পাশে দিয়ে স্লাইস করবে, আরেক পাশে দিয়েও স্লাইস করবে। তোমরা দেখতে পাচ্ছ আমাকে? Yes, sir. হ্যাঁ, তাহলে দুই পাশ থেকে আমরা কি করেছি, তাহলে এই পাশে চাকু দিয়ে নাইস স্মুথ কাট, এই পাশে আবার চাকু দিয়ে স্মুথ কাট, তাহলে দুই পাশে কাঠ তৈরি হলো, কাটা অংশ। এখন এটাকে আমি এটার মধ্যে বসিয়ে দিব। কিভাবে? রুট স্টকটাকে স্প্লিট করে, একবার মাঝামাঝি স্প্লিটিং, স্প্লিটিং মানে কেটে দিতে, এবং খুব সাবধানতার সাথে পরিষ্কার একটা চাকু দিয়ে, পাতলা চাকু দিয়ে কাটতে হবে। কেটে এখন এখানে বসিয়ে দিব। সরি, এটা আমি গন্ডগোল করে ফেলছি, একটু ঠিক করে নিতে হবে। তো দেখো কিভাবে করতে হচ্ছিল, একটা চাকু স্ট্রেট এবং স্মুথ ধারালো চাকু হতে হবে। অপর পাশে আবার একটা কাট দিতে হবে। আপনার মাথাটা এই দুপাশ থেকে কেটে এভাবে তৈরি করতে হবে। এখন সেই রুট স্টকটার মাঝখানে যে ফাঁকা করা হলো, কিভাবে কেটে দিয়ে এখন এর ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তো স্পেশালি যদি ডায়ামিটার না মিলে কোনো একদিকে তোমাকে মিলিয়ে দিতে হবে, যাতে ইউনিয়নটা ওদের থেকে শুরু হয়। এখন এক ধরনের টেপ আছে যেটা তুমি নাইলন টেপ। তো নাইলন টেপ তো আর আমার কাছে এখন নেই, আমি একটা ছোট্ট পলিথিন থেকে একটা স্ট্রিপ বের করছি, আমি সেটা দিয়ে আমি বেঁধে দেবো।
এই ধরনের একটা টেপ তুমি একটু একটু শক্ত পলিথিন কেটেও বানাতে পারো, অথবা বিভিন্ন রকমের যে রেক্সিন টাইপের যেগুলো টেবিল ক্লথ হিসাবে ব্যবহার করা হয়, পাতলা, ওখান থেকে একটা সেকশন কেটে নিয়ে তুমি বানাতে পারো। এই পলিথিনটাকে ধরো ধরো এইভাবে, প্রথমে একটু নিচে থেকে এটাকে কভার করে দিবে, and then turn them around. প্রথমে একটা প্যাচ দিয়ে ভিতরে ঢুকিয়ে নিতে হবে, so like this way. এটা পলিথিন এটা উপর দিকে ভাঁজ করে নিলে এখন এটার উপর দিয়ে র্যাপিং করে করে তোমাকে এটাকে আটকে দিতে হবে। ফলো করতে পারছো আশা করি। এবং ফেয়ারলি টাইট, লুজ স্যার। যাতে না হয়, ওখানে কোনো গ্যাপ না থাকে, এবং যে শেষ পর্যন্ত করতে করতে পুরো উপরের অংশটা যাতে কোথাও ফাঁকা না থাকে, মাথা দিয়ে যাতে আবার কোনো পানি টানি না ঢুকতে পারে এমন ব্যবস্থা করতে হবে। আর ইভেন্চুয়ালি এই গ্রাফটের মাথাটাকে, সরি, টেপের মাথাটাকে ভিতরে ঢুকিয়ে ওখানে টাইট করে দিতে হবে। ফিনিশ, দেন আই উইল শো ইউ। এটা ভিতরে ঢুকিয়ে শেষের মাথাতে এইভাবে জাস্ট টু বি টাইট এনাফ, এবং উপর দিয়ে যাতে কোনোভাবেই ময়েশ্চার চলে যেতে না পারে বা পানি, বৃষ্টির পানির উপরে ঢুকতে না পারে, এইভাবে রেখে দিতে। তোমার যদি আরো বেশি চুজি হও, কাট দিস, থেকে গেল। থেকে আমরা র্যাপিং করতে করতে গেছি, এবং একটু লম্বা স্ট্রিপ নিবে যাতে সাফিসিয়েন্ট র্যাপিং করা যায়। এখন কিছুদিন পরে কি হবে, এখানে জোড়া লাগবে এবং উপর থেকে আবার নতুন পাতা পল্লব শুরু হবে। দেন ইউর গ্রাফট ইজ ডান। এখন এই গাছ যদি বেশ ভালোভাবে বেড়ে চলে, শেকড় বাড়ে, উপরে বাড়ে, দেন put into the nursery for couple of years. Yes, it is growing very well. Now you can take it to your garden to plant your grafted plant. আরো কয়েকটা টেকনিক আমি দেখাবো। তো আমরা গ্রাফটিংও শুরু করছি। কাটিং হলো, ডিপ কাটিং নিয়েও আমরা আবার কথা বলবো। তোমার আশেপাশে তুমি এমন কি গাছ লাগাতে পারো, ছোট বাবুরাই তো লাগায়। একটা পট নিয়ে তার মধ্যে কত লোক কত গাছ লাগিয়ে দেয়, ছোট মানুষ পাথর কুচি লাগিয়েছে, হয়তো অনেকেই তোমরাই হয়তো লাগিয়েছো ছোটবেলা। বোগেনভিলিয়া ইজ এ নাইস গার্ডেন প্ল্যান্ট, পাতা থেকে হয়, সরি বোগেনভিলিয়া তো না, এটা কি বলে, বিগোনিয়া, ভেরি নাইস। বিগোনিয়া যদি জোগাড় করতে পারো, বসিয়ে দাও, একটা সুন্দর গাছ হয়ে যাবে। সফটউড কাটিং এর জন্য কৈলাস, তারপরে ক্রিসেন্থিমাম, ক্রিসেন্থিমাম হলো চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল, তারপরে ডালিয়া, ওগুলোতে তুমি সফটউড কাটিং করতে পারো। হার্ডউড কাটিং এর মধ্যে অসংখ্য গাছের মধ্যে কতদিন করেছি আমরা কি, বোগেনভিলিয়া, বেলি ফুল করতে পারো, জুই করতে পারো, গন্ধরাজ করতে পারো, হিউজ নাম্বার। অনেক ফল গাছ করতে পারো। তো ফলের মধ্যে লেবুর কথা বলেছি, ভেরি ইজিলি করা যায়। আমি অনেকগুলো বললে কনফিউজ হয়ে যাওয়ার কারণ আছে। ইউ স্টার্ট ডুইং সামথিং। এয়ার লেয়ারিং এর কথা বলেছি, আজকে আতা ফুল দেখালাম, তুমি এটা অ্যালামান্ডাতে করতে পারো, তুমি বোতল ব্রাশে করতে পারো, তারপরে আজকে যেটা বললাম রাবার প্ল্যান্টে করতে পারো। রাবার প্ল্যান্ট আজকে বলিনি, জাম গাছের কথা বলেছি। আতা ফলে করতে পারো, পেয়ারাতে করতে পারো, কাগজি লেবুতে করতে পারো, বাতাবি লেবুতে করতে পারো, আঙ্গুরে করতে পারো। লেয়ারিং, আঙ্গুর গাছ যদি কারো থাকে। তারপরে তুমি হাতের কাছে আর কি আছে, কমলা লেবু অনেকে করে, ওখানে থেকে করতে পারো। You can try doing something.
স্টার্ট উইথ নন। আর লেয়ারিং এর সরি আজকে যে আবার গ্রাফটিং শুরু করলাম, গ্রাফটিং করে এমন অজস্র ফল গাছ আছে। তো ফল গাছই অঙ্গজ বংশবিস্তার বা ফুল গাছে অঙ্গজ বংশবিস্তার সাংঘাতিক রকমের কি বলে ডিমান্ডিং একটা প্রয়োজনীয় একটা পদ্ধতি। কারণ এখানে গাছের গুণাগুণকে রক্ষা করতে হবে। মাতৃগাছের গুণাগুণ বীজের মাধ্যমে করলে বদলে যায়। So that's what we do. আজকে এটা করলাম। The first condition for grafting is compatibility. এদের মধ্যে সামঞ্জস্যতা থাকতে হবে, যাতে তারা একত্রে মিলে একটা গাছ উপহার দেয় আমাদের। So I stop for today. So please find a good knife, at least of this standard, এবং কে কিভাবে করবে না পারলে আমাকে কল দিবে, এবং আমি চেষ্টা করবো কুষ্টিয়া সিটি স্টোরের নাম্বারটা তোমাদেরকে জোগাড় করে দিতে, অথবা তোমরা নিজেরাই সার্চ দিয়ে দেখো না কুষ্টিয়া সিটি স্টোর, তাদের নাম্বারে কল দাও যে আমি এটা কিনতে চাই, আপনাদের কুষ্টিয়ার অফিসটা কোথায়, ওদের নাম্বার কত, অথবা কুষ্টিয়ার নাম্বার পেলে তুমি মাত্র বিকাশ করে দিলেই তারা তোমার ঠিকানায় চাকু পাঠিয়ে দিবে। কয় টাকার তোমার কস্ট হবে, যদি তোমাকে সার্ভিস চার্জ চায়, পোস্টে পাঠিয়ে দিবে, কুরিয়ার চার্জ 20 টাকা লাগবে আর কি, বা 25 টাকাই লাগলো কুরিয়ার। এই তো, you can collect one night, start imagining yourself that you are a agriculture graduate and a good one. নিজেকে যদি নিজে গুড হিসাবে চিন্তা করতে অসুবিধা হয়, রেসপন্সিবল এগ্রিকালচারিস্ট ভাবতে অসুবিধা হয়, why do you spend your time here? Do something else. লেখাপড়া না করলে যদি আরো ভালো জীবনযাপন করা যায়, why do you come to the university? সময় নষ্ট করার দরকার নেই। আমি আমার বাচ্চাদেরকে বলেছিলাম যে দরকার নেই, তুমি টাকাই আর্ন করতে চাও জীবনে, শুধু লেখাপড়া না করলে তাড়াতাড়ি বেশি টাকাওয়ালার মাটি করতে পারবে, কিন্তু লেখাপড়া সহ টাকা চাইলে লেখাপড়া করতে হবে। অনেকে লেখাপড়া করার পরেও টাকা আর্ন করতে পারবে না, ভালো টাকা আর্ন করতে পারবে না, কারণ না সে লেখাপড়া এনজয় করে, না টাকা আর্নিং করার পদ্ধতিতে শ্রম দিতে এনজয় করে, কিভাবে হবে? In any case, I wish এখনো আমার 30 জন ছাত্রছাত্রী আমার সাথে যুক্ত রয়েছে। তো I see you with a different eye than most of the professor will look at you as their subject, and you are my children. Difference is there. And being a father, teaching their people, children, is a different approach. I wish you have a very nice life. Not only you earn money, not only you become certified by university. Certification is not that all. You become real human. Please, my girls and boys, my daughters, my sons, I mean it. আমি সাথে তোমাদের বাপের বয়সী দিল, তাই না? Yes or no? Yes or no? Hello, my friend. Yes, sir. হ্যাঁ, তাহলে আর সংকোচ করে কি লাভ? Become a good boy, become a good girl, make yourself fortified. এই তরুণ বয়সে তো কত কিছুই মন চায়, সবকিছু করো না, যেটা তোমার জন্য ভালো সেটাই করো, যেটা এবং যেটা করা দরকার সেটাকে এনজয় করার জন্য মনস্থির করে ফেলো। করোনা হচ্ছে কি হচ্ছে, মরে তো আর যাওনি, আরো তো বেঁচে আছে। তো তো যাই হোক, যারা মরে যাওয়ার মরে যাবে, এটা আমাদের নিয়ন্ত্রণের ভিতরে 100% কাভারেজ সম্ভব হবে না, ভ্যাকসিনেশন করলেও হবে না। এখন সরকার বাহাদুর নাকি সকল শিক্ষককে ভ্যাকসিনেট না করে, সকল ছাত্রছাত্রীকে ভ্যাকসিনেট না করে বিশ্ববিদ্যালয় খুলবে না। আমার কাছে তো একটা পলিটিক্যাল স্লোগানের মতো মনে হচ্ছে। কোনোদিনই শতভাগ অ্যাচিভ করা সম্ভব হবে না, তাহলে কোনোদিনই কি খুলবে না? সমস্যা তো। খুলো, যখন খুলো, কিন্তু তুমি যেন ভালো থাকো যেখানে থাকো। আমি তো আমার বাচ্চাদেরকে চাইবো না যে এসে চলে যাক ইউনিভার্সিটি, ভালো থাকবে না,
বা বাসায় বসে বসে স্পয়েল হয়ে যাবে, খালি মোবাইল নিয়ে সময় নষ্ট করবে। নো, ডু সামথিং ইউজফুল ফর ইউ। সত্যি সত্যি আমি 100 বার ছাত্রকে তো পাইলাম না আজকে ক্লাসে, তাই না? যাদেরকে পাইলাম এই 30 জন যদি মনে করে যে সময় নষ্ট হচ্ছে, তাহলে তো বড়ই বিপদ। তাহলে আমরা কিন্তু 3টা টেকনিক এই যাবৎ শিখেই ফেললাম। তো লেয়ারিং ও এমন আরো অনেক পদ্ধতিতে লেয়ারিং করা যায়। একটা হলো এটা, আরো বাকি টেকনিক গুলো হলো গ্রাউন্ড লেয়ারিং। শাখাটাকে মাটির কাছে আনতে হবে সামহাও। আর এটি মাটিটাকে অথবা রুটিন মিডিয়াকে নিয়ে যেতে হবে শাখার কাছে, ঝুলে থাকবে বাতাসে। তাই আর লেয়ারিং তুমি একটু পড়বে। সবার কাছেই তো সফট কপি আছে হার্টম্যান টেস্টারের বইটা। read through, flip through the pages, see something। এবং এমন প্ল্যান তো কারো না কারো থাকাই দরকার যে তোমার স্যারেরা এই স্ট্যান্ডার্ডের কোনো বই লেখেনি। আমি বহুবার বই লিখতে চেয়েছি, আমি জানি আমি বই লিখলে আমার শিক্ষকেরা এই বইটা রেফার করবে না, কারণ এর চেয়ে ভালো বই লেখা হয়েছে। এটি সেই বই, হার্টম্যান কেস্টারের উপরে বই। লিখতে চেয়েছি তারপরেও সহজ করে বাচ্চাদের জন্য, ছেলে মেয়েদের জন্য। তো সবাই বইটা পড়াবে না, পড়াতে গেলে আসো সবাই মিলে চ্যাপ্টার লিখি। বহু বছর, more than 10 years, I'm calling to my colleagues, let us write a book handy for our students, and I will edit the book. I will also write some chapters, you write some chapters। আমার শিক্ষকদের সেই সময় নেই। এটা কেমন হলো? আমার ছাত্রছাত্রীরা যদি আমার সাথে বই লেখে কেমন হবে? I know you can, whether you want or not, that's the point। এমন তো হইতে পারে যে some of my students will write books with me। বুঝলি, আমি একটা বই লিখলে এই বইটাকে মনে হবে যে স্যারের ক্রেডিট, সুতরাং ওই বইটার নাম না বললেও চলবে। হার্টম্যান টেস্টার দেখাই দিবে সবাইকে। আমি চেয়েছিলাম হার্টম্যান টেস্টারকে আর একটু হ্যান্ডি করে আমাদের ক্লাসের প্রয়োজনে এইভাবে কিছু ম্যাটেরিয়াল অলরেডি ডেভেলপ করা হয়েছে ডিপার্টমেন্টে। আমি চেয়েছি খাতা টাতা যদি লিখতে হয় বহু বছর আগে থেকে, কিছু লিখবে, অল্প লিখবে, আর খাতায় যা লিখবে সেই ম্যাটেরিয়াল গুলো ছাত্রদের হাতে আগে দিয়ে দেওয়া হবে। তো ওটা এখনো ফুললি কাজ করেনি, কিছু কাজ হয়েছে। তো এইভাবে চলছে আমাদের জীবন। তোমাদের জীবন যেন আরো সুন্দর হয়, দ্যাট হোয়াট আই ওয়ান্ট টু সি। I hope you do this very well in your career, in your future। আর যদি বেঁচে থাকি তোমাদের সাথে আবার বিশ্ববিদ্যালয়ে দেখা হয়, I invite you all, these 33 people for sure, কারণ তাদের আগ্রহ আছে। তো তোমরা কি করবে? See me, and if you need any help from the Department of Horticulture, I open up for you। তোমার যে কোনো ঝামেলা হচ্ছে, হর্টিকালচার পড়তে চাই, আমি অন্য ডিপার্টমেন্টের দায়িত্ব আগে নিব না, বাট আই ক্যান। কারণ অনেক ডিপার্টমেন্টে আমার ফর্মার স্টুডেন্ট আছে যারা সিনিয়র প্রফেসর এখন, কাউকে বলে দেবো সমস্যা হলে। বাট ফর শিওর ইন মাই ডিপার্টমেন্ট, ইফ ইউ এভার ফাইন্ড এনি প্রবলেম লার্নিং এনিথিং, কাম টু মি প্লিজ, দেন ইউ সি whether I am helpful। সেই সময় পর্যন্ত I want to say goodbye। এর আগে আমরা এই সপ্তাহে আরেকটা ক্লাস করবো না বুধবারে, সব্যসাচী? জি স্যার। ওটা কি 10টায় নাকি? স্যার 9টায়। নো, 9টা এত আর্লি? ওটাকে আমরা 9টায় করতে পারবো তোমাদের অ্যাটেন্ডেন্স? জি স্যার পারবো। দ্যাটস ফাইন। তাহলে আমি তখন যেগুলো করছিলাম এগুলোকে রিভিউ করব, এবং তার যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কাটিং এ আবার হেল্প করব, আবার কারো যদি লেয়ারিং এর সমস্যা হয়ে থাকে আবার দেখাবো। এটা আমাকে জানাতে হবে যে কোন জিনিসটা। কাটিং আজকে তো গ্রাফটিং একটা শুরু করেছি, আরো অন্যান্য টেকনিক গুলো গ্রাফটিং এর আরো আছে, যেমন কন্ট্যাক্ট গ্রাফটিং, লিনিয়ার গ্রাফটিং, অন্তত 3টা গ্রাফটিং খুব ভালোভাবে শিখতে হবে। আরো 2টা আছে, ক্লেফট গ্রাফটিং। তারপর আমরা বাডিং শিখবো। বাডিং করার জন্য কোন একটা গাছ খুঁজে নিব, দেখাবো। এত কিছু হয়তো আমার বাড়ির আঙ্গিনায় এত কোনো গাছ নেই সব গাছের জন্য সুইটেবল, আই হ্যাভ টু কালেক্ট। সময় নিব,
নার্সারি ম্যানেজমেন্টের উপরে আমাদের ক্লাস করতে হবে। ও কথা ছিল যে আজকে আমি ইয়েটা দিব, পোস্ট লেআউটটা, ওটা আমি খুঁজে রাখিনি, আমাকে একটু খুঁজে দিতে হবে। তা আই পোস্ট কাকে পাঠাবো? তোমার ইমেল নাম্বার কি আমার কাছে আছে? তুমি তো আমাকে এসএমএস করে দিও সব্যসাচী। জি স্যার। সৌমিকের হয়তো নাম্বার ছিল কিনা আমার মনে নেই, দেখতে হবে। স্যার আপনার ইমেল আইডি আছে স্যার? তাহলে আমাকে ইমেল করতে পারবে? ইমেল নাম্বার জানো? জি স্যার। ওকে, তো দেন সেন্ড ইট। আমি আগে থিওরি ক্লাসের ম্যাটেরিয়াল গুলো আমি শেয়ার করেছিলাম, একটা পিডিএফ ফাইল, পিডিএফ তো না, এটা মেবি পিডিএফ দিয়েছি, এটা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছিল। তো তুমি অসুস্থ ছিল সেই সময়টায়, ওটা কালেক্ট করে নিও, রিড সাম বুকস। এবং আমরা হার্টম্যান কেস্টারের বইটাকেও তোমাদের বন্ধুদের একজন এটাকে ডাউনলোড করেছিল, ওটাকে শেয়ার করে দিতে বলেছিলাম সবার সাথে। তো ওখান থেকে আমরা কিছুজন নলেজ পেতে পারি। বাংলাদেশের কনটেক্সটে ইন্ডিয়ান কিছু বই আছে, সেগুলো রেফারেন্স দিয়েছি। If you go through this thing, you'll be certified graduate. So thank you so much. তো বুধবারে আমাদের 9টা ইনশাল্লাহ দেখা হবে, and we continue working with the practical hands-on skill sharing techniques. So thank you. Goodbye for today. কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? কারণ এটা তোমাদের হাতে কলমে করার কথা, কথা বলে বেশি বলার প্রয়োজন নেই, কাজ করবে, যেখানে আটকে যাবে then we solve it out. Okay, bye.